আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। এই মুহূর্তে আমার হাতে আছে স্যামসাং A02s ফোন। এই ফোনটিতে প্রবলেম হচ্ছে হ্যাং লোগো, কখনো কখনো কমপ্লিট অন হয়, কখনো ফার্স্ট লোগোতে এসে হ্যাং লোগোয় বসে থাকে, বিভিন্ন সমস্যা করে। তো কাস্টমারকে বললাম যেটার সিপিইউ রিভল করতে হবে, কাস্টমার বলে সিপিইউ আবার কি। তো যাই হোক, কাস্টমারকে বুঝিয়ে একটা বিল করলাম, করার পরে কাজটি শুরু করলাম। তো আমি প্রথমেই কাজের সুবিধার্থে সাইটের স্টেনসিলগুলো একটু সাইজ করে নিচ্ছি যাতে আমার কাজটি করতে সুবিধা হয়। এই দিক দিয়ে স্ক্র্যাপারটা ঢুকালে অনেক ইজিলি ঢুকানো যায় স্ক্র্যাপারটা। এদিকে কম্পোনেন্ট কম থাকে, এদিকে একদমই কম্পোনেন্ট কম থাকে। এই পাশটা কেটে নিলে স্ক্র্যাপারটা ঢুকাতে অনেক সুবিধা হয়, তাই আমি সবসময় এই সাইডটা একটু কেটে নিই। তারপরে আমি হিট 300 ডিগ্রিতে রেখে AR2 বা 3-তে রেখে সাইটের যে আঠাগুলো আছে ব্ল্যাক পেস্টেড, এই আঠাগুলো একটু কেটে নিচ্ছি সাইড থেকে। ধীরে ধীরে কেটে নিচ্ছি যাতে প্রিন্ট বা কোনো কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত না হয়। এ সময় মাথায় রাখতে হবে যাতে অতিরিক্ত হিট না খায়। তারপরে আমি একটু পেস্ট দিয়ে আস্তে আস্তে আইসিটা তুলব। আর হিট যেন না লাগে এই কারণে আমি এমএমসির উপরে একটি কয়েন দিয়ে রেখেছি। অন্য সময় অনেক কিছুই দেই, তবে আজকে 5 টাকার একটা কয়েন দিয়েছি। তো হিট দিয়ে সিপিইউটার মেল্টিং পয়েন্ট পর্যন্ত ওয়েট করতে হবে। যতক্ষণ পর্যন্ত না মেল্ট হবে ভিতরে, ততক্ষণ পর্যন্ত টানাটানি না করাটাই ভালো। টানাটানি করলে ভিতর থেকে প্রিন্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার একটা আইডিয়া হয়েছে, এই আইডিয়া অনুযায়ী আমি তুলি। ইনশাল্লাহ একটা বলো মিস হয় না বা উঠে যায় না। A02s 3s এগুলার বলগুলো অনেকই ঘন, অনেক বড় বড় বল। আর অন্যান্য ফোন যেমন নোট 9 প্রো, নোট 8 প্রো এবং অন্যান্য মোবাইলগুলোতে বল আরও ছোটো ছোটো, এগুলো আরও ক্রিটিক্যাল। A02s 3s এগুলো মোটামুটি সহজেরই বল করা। এই মুহূর্তে আমি বোর্ডের যে আঠাগুলো লাগানো আছে ওইগুলো একটু ক্লিন করে নিচ্ছি যাতে আমার আইসিটা বসাতে সুবিধা হয়। আর একটি সিপিইউ রিভল করার মূল হচ্ছে ক্লিনিং করা। যত ভালো করে আপনি বোর্ডটা ক্লিন করতে পারবেন, আপনার কাজটা এক চান্সে হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তো আমি এই মুহূর্তে ভালো করে ঘষে প্রত্যেকটা অংশ ঘষে ক্লিন করে কোনো আঠা যেন না থাকে সেগুলো দেখে। আমি কিন্তু সবসময় ভিডিও আপলোড করি না, মাঝে মাঝে ভিডিও আপলোড করি। তো আপনারা অনেকেই জানেন যে আমি একটি বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম। সেই ক্ষেত্রে প্রায় আমি 1 মাসের মতো